হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা একটু ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা আপনার রেশন কার্ড ট্রান্সফার নিয়ে একটা ভিডিও বানাতে চলছি আমরা। যে বিবাহিত মহিলারা তার বাবার বাড়ি থেকে রেশন কার্ড স্বামীর বাড়ি কীভাবে ট্রান্সফার করবেন। তো এটা আমি একটা লাইভ আপনাদের সামনে রেশন কার্ড ট্রান্সফার করে দেখাবো, এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে A to Z আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিই যে কীভাবে আপনি ট্রান্সফার করবেন। এটা আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন, এছাড়াও আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি করে নিতে পারবেন। তো আর কথা না বাদে চলুন বন্ধুরা, দেখে নিই যে আপনারা কীভাবে করবেন। তো প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ দেবেন food.wb.gov.in। তো আমি আপনাদের সুবিধার লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে আপনি ক্লিক করলেই আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো এখানে অনেকগুলো আপনি অপশান দেখতে পাবেন। রেশন কার্ডের সমস্ত কাজ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করা হয়। তো আপনি সমস্ত একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন। তো আমরা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করব, এবং যে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দেবেন। তো যদি আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, তো কীভাবে লিঙ্ক করতে হয় তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি 1 মিনিটের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডে লিঙ্ক করতে পারবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি লিঙ্ক করে নেবেন। তো লিঙ্ক করে নেওয়ার পর আপনি এখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করেন, গেট ওটিপি অপশানে ক্লিক করেন। তো আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। তো আমাদের ওটিপি চলে গেছে। তো আমরা এবার এখানে ওটিপিটা এন্টার করব, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসড, এই নিচে প্রসেস অপশানে ক্লিক করব। তো সেই ফ্যামিলি থেকে যতজন মেম্বার আছে সব দেখাবে এখানে, আগে থেকে যতগুলো মেম্বার আছে তাদের পুরো লিস্ট এখানে দেখাবে। তো আপনি ভালো করে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। তো আপনি নিচে স্ক্রল করলে অনেকগুলো দেখতে পাবেন, ফর্ম পেয়ে যাবেন এখানে। তো আমরা ট্রান্সফার করার জন্য আমরা ফর্ম 14 ফিল আপ করবো, ফর্ম নম্বর 14। তো এই যে ফর্ম 14 নম্বর ফর্মটা আমরা এখানে সিলেক্ট করে নেব, এবং অ্যাপ্লাই নাও এই অপশানে আমরা ক্লিক করব। তো এবার সেই মেম্বারটাকে আপনি সিলেক্ট করবেন, ইন্ডিভিজুয়াল মেম্বার যেটাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তাকে এখানে তার উপরে একটা টিক চিহ্ন এখানে দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে নেক্সট নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আপনি যাকে সিলেক্ট করলেন তার পুরো ডিটেলসটা এখানে শো করবে, তার নাম, তার বাবার নাম, তার জেন্ডার, তার রেশন কার্ড নাম্বার। তো সঠিক হলে এবার আপনি এর নিচে দেখতে পাচ্ছেন আর একটা অপশান আছে, এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ হেড অফ ফ্যামিলি অর এনি মেম্বার। তো আপনি যেখানে ট্রান্সফার হতে চাইছেন, মানে সেই স্বামীর ঠিকানার যে কোনো একটা কার্ড নাম্বার অথবা তার হেড অফ ফ্যামিলি অথবা তার স্বামীর কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো এই ক্যাটাগরি অপশানে সেই স্বামীর বাড়ির ঠিকানায় যে ক্যাটাগরিটা তাদের আছে, RKSY 1 না SPHH না PHH, সেই সিলেক্ট করবেন। সেটা ক্যাটাগরিটা কী হবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি তার স্বামীর কার্ডের নাম্বার এবং তার স্বামীর কার্ডের ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিলাম, এবং এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম। তো করার পর এখানে তার স্বামীর বাড়ির পুরো ফ্যামিলিতে কে কে আছে এবং তার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো করছে, দেখুন। তো সঠিক হলে এবার আপনি আবার সেইভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যান্ড ইন্ডিভিজুয়াল, তো এখানে সেই ফ্যামিলিতে যেখানে ট্রান্সফার হতে চাইছে, তো সেই ফ্যামিলির হেড অফ ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কী। তো আমরা যা ট্রান্সফার করছি তার হেড অফ ফ্যামিলি তার ফাদার ইন ল হবে এখানে, তার শ্বশুর এর হেড অফ ফ্যামিলি। তো আমরা তার শ্বশুরের এখানে ফাদার ইন ল সিলেক্ট করলাম, এবং এখানে মেম্বার ডিটেলস শো করবে। তো এখানে কি রিজনে দেখতে পাচ্ছেন, রিজন ফর এ শিফটিং নিউ ফ্যামিলি। তো কারণটা এখানে সিলেক্ট করতে হবে যে কী কারণে ট্রান্সফার হবে। তো এখানে ম্যারেজ, ডিভোর্স, সেপারেশন। তো এখানে আমরা ম্যারেজ সিলেক্ট করবো, যেহেতু বিবাহের কারণে ট্রান্সফার হবে। তো এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা হোক আপনার
ম্যারেজ প্রুফ ডকুমেন্টস অথবা আধার কার্ডেও আপনি কাজ করে নিতে পারবেন। যদি ম্যারেজ প্রুফ ডকুমেন্টস না থাকে তাহলে আপনি একটা আপনার স্বামীর বাড়িতে মানে স্বামীর ঠিকানা একটা আধার কার্ড, যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা দেবেন। যদি আধার কার্ড আপনার ট্রান্সফার করা না থাকে তো আমরা একটা লিঙ্ক ডিসক্রিপশান দেবো, সেই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কটা দেখে আপনি কোনো ডকুমেন্টস ছাড়াই আপনার স্বামীর বাড়ি আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটা দেখে নেবেন। চুজ ফাইলে ক্লিক করে আমরা ডকুমেন্টসটা আপলোড করে দেবো এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে এবার টিক চিহ্ন দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। তো এখানে ওটিপিটা বসার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার ফর্মটা পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখুন কোনো স্লিপ প্রিন্ট আউট করা অপশান নেই, যেটা আপনাকে প্রিন্ট আউট করে একটা ফুড সাপ্লাই অফিসে জমা করতে হবে আপনার ডকুমেন্টস সহ। তো চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে আপনি প্রিন্ট আউট করবেন এবং কী ডকুমেন্টস জমা করবেন। তো আপনি চলে আসবেন হোম পেজে। হোম পেজে আসার পর আপনি নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি সেই সিলেক্ট ফর্ম টাইপ, আপনি ফর্মটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ফর্ম 14 ফিল আপ করলাম, তো আমরা এখানে 14 নম্বর ফর্মটা সিলেক্ট করব। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন, এবং এখানে ক্যাপচা ফিল আপ করে দেবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন আপনার ফর্মের স্ট্যাটাসটা এখানে ওপেন হবে। তো এটাকে আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে এসে এক্সপোর্ট পিডিএফ, এই পিডিএফটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনার ফুড সাপ্লাই অফিসে গিয়ে এটা জমা দেবেন। এর সঙ্গে ডকুমেন্টস দেবেন তার আধার কার্ড, যে তার স্বামীর ঠিকানাতে অবশ্যই আধার কার্ডটা থাকতে হবে। আর আধার কার্ড কীভাবে তার স্বামীর ঠিকানায় করবেন এর আগে আমরা ভিডিও বানিয়েছি, তো সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার কোনো ডকুমেন্টস না থাকলেও আপনি আধার কার্ড কীভাবে ট্রান্সফার করবেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি। তো এবং সঙ্গে ম্যারেজ প্রুফ ডকুমেন্টস দিয়ে দেবেন। যদি ম্যারেজ প্রুফ ডকুমেন্টস না থাকে শুধু আপনি আধার কার্ড দিয়েও এই ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন। শুধুমাত্র আধার কার্ডটা আপনার স্বামীর ঠিকানায় হতে হবে। আর সঙ্গে আরও দেবেন স্বামীর রেশন কার্ড, স্বামীর আধার কার্ড এবং সেই মহিলার রেশন কার্ড এবং আধার কার্ড। তো এই বন্ধুরা এই ডকুমেন্টসগুলো আপনি আপনার বিডিও অফিস অথবা ফুড সাপ্লাই অফিসে গিয়ে জমা করবেন। তো বন্ধুরা ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।